তো আজকের দিনে নয়, আমরা যখন বিরোধী জায়গায় ছিলাম তখনই আমাদের কাছে রিপোর্ট ছিল, কিন্তু আমাদেরকে পাত্তা দেয়নি, অঞ্চল ঢুকতে দিত নি, সেইভাবেই চলতো। তারপরে এখন অঞ্চলে আমরা যাওয়ার পরে যখন প্রধান ম্যাডামের সাথে কথা বলি, উনি তখন একটা লিস্ট আমাদেরকে দেয় যে লক্ষ্মীর ভাণ্ডারের যে এই যে বর্তমান যে ভোটার লিস্ট, এই ভোটার লিস্টে যাদের নাম আছে তারাই লক্ষ্মীর ভাণ্ডার পাবে। এই স্কুটনি করতে গিয়ে দেখি যে আমাদের গ্রাম পঞ্চায়েতে একজন কন্ট্রাক্টর এবং তৃণমূলের নেতা, তার নামে এবং ছেলে পুরুষ নাম উত্তম সাউ, সেও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। এটা শোনার পর আমরা তো আইনের দ্বারস্থ অবশ্যই হব, সাথে সাথে আমরা চাই যে টাকা ফেরত দিতে হবে সরকারের টাকা, ওইভাবে সরকারের টাকা তজরুপ করা যাবে না। আমাদের আগে জানা ছিল না, এটা বিজেপির তরফ থেকে আমাকে কালকে জানানো হয়। আমরা এটা নিজেরাও খতিয়ে দেখেছি, এটা আমরাও কীভাবে কী হয়েছে আগে তো জানতাম না, এখন যেহেতু নলেজে আসছে এটা আমরা সঠিক তথ্যটা খতিয়ে দেখার চেষ্টা করব। এটা 2021 সালে এন্ট্রি হয়েছিল, ঠিক আছে। এবার তখন তো অনেক লক্ষ্মী ভাণ্ডার অনেকে এন্ট্রি করেছে, শুধু অফিসিয়ালি নয়, এবার অফিস থেকে এ নিয়ে আইডি নিয়ে মানে ব্যক্তিও এন্ট্রি করেছে কোথাও, সেইভাবে কীভাবে কী হয়ে গেছে কোনো রকমভাবে। চন্দ্রকোনাতে পুরুষ লক্ষ্মীর খোঁজ। চন্দ্রকোনার তৃণমূল নেতা উত্তম কুমার সাউয়ের নামে লক্ষ্মীর ভাণ্ডার। জিজ্ঞাসাবাদের পর আজ গ্রেপ্তার উত্তম কুমার সাউ। পুরুষ হয়েও নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডার নিয়েছেন ওই তৃণমূল নেতা। অভিযোগ স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের। অবিলম্বে টাকা ফেরতের দাবি জানান বিজেপি সমর্থকরা। টাকা তার নামেই ঢুকত স্বীকার করেছেন ধৃত ওই তৃণমূল নেতা। লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা হিসেবে তার নাম রয়েছে জানতেনই না, সাফাই দিয়েছেন ধৃত তৃণমূল নেতা উত্তম কুমার সাউ। এর আগে বহরমপুরের রাকিবুল শেখের বিরুদ্ধে লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার অভিযোগ উঠে। কখনো আমি এই লিস্ট খতিয়ে দেখিনি, কিংবা কিভাবে আমার নামটা ওখানে এসেছে সেটাও আমার জানা নেই। আমার কেবলমাত্র নামটা আছে, অ্যাকাউন্ট নম্বর, ফোন নম্বর অন্য একজনের, আর ওটাকে নিয়েই ওরা মাতামাতি করছে। কিন্তু যদি আমার কোনো ভুল থেকে থাকে তাহলে সেটা অফিসিয়ালভাবে কিংবা আইনি মারফত যেটা করণীয় ওনারা করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। মানে আপনি আপনার স্ত্রীর জন্য আবেদন করেছিলেন? হ্যাঁ, ওনার জন্য আবেদন করেছিলাম। আমার নামটা ওখানে আছে, কিন্তু ওনার হচ্ছে যে অ্যাকাউন্ট নম্বর, ওনার হচ্ছে যে ফোন নাম্বার, কিন্তু বেনিফিশিয়ারি নামের জায়গায় দেখা যাচ্ছে যে আমার নাম বসে আছে। এটা কিভাবে হয়েছে সেটাও কিন্তু আমার জানা নেই। অফিসিয়াল একটা কিছু নিশ্চয়ই মিস্টেক আছে। অভিযুক্ত বলছেন যে টাকা ঢুকতো তার অ্যাকাউন্টে, কিন্তু তিনি জানতেন না যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাই তার অ্যাকাউন্টে ঢুকছে। আর ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডার নিয়েছেন ওই তৃণমূল নেতা। বেপাত্তা জাহাঙ্গীর খান আর গ্রেপ্তার জাহাঙ্গীর ঘনিষ্ঠ তৃণমূল নেতা। পুলিশের জালে তৃণমূল নেতা ইসরাফিল চকদার। ধৃত ফলতার বঙ্গনগর 2 নম্বর পঞ্চায়েতের তৃণমূল প্রধান। ইসরাফিলের বিরুদ্ধে মারধর, হুমকি, প্রতারণার অভিযোগ। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার জাহাঙ্গীর ঘনিষ্ঠ তৃণমূল নেতা। পুলিশের জালে তৃণমূল নেতা ইসরাফিল চকদার। এই তৃণমূল নেতা জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ তৃণমূল নেতা ইসরাফিল চকদার, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারপরে একেবারে আনন্দ উল্লাস। ইসরাফিলের বিরুদ্ধে আগেই মারধর, হুমকি এবং প্রতারণার অভিযোগ ছিল। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে, আর এবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।